আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন এর ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার এবং কমেন্টস নিয়ে। চলুন শুরু করা যাক। এই লাইনে আমরা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি, মানে হচ্ছে নিউ লাইন। হ্যালো লেখার পরে ব্যাকস্ল্যাশ এন দিলে ওয়ার্ল্ড নতুন লাইনে চলে যাবে। চলুন দেখে নেই আউটপুট। দেখুন, হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড নিচের লাইনে অলরেডি চলে গেছে। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব। ব্যাকস্ল্যাশ টি ওয়ার্ল্ড, এখানে আমরা ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করেছি, যেটা একটা ট্যাব স্পেস দেয়, মানে হ্যালো আর ওয়ার্ল্ড এর মাঝে একটু ফাঁকা থাকবে, ঠিক ট্যাব প্রেস করলে যেমন হয়। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এই লাইনে আমরা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন ব্যবহার করেছি যাতে ডাবল কোটেশন দেখাতে পারি, কারণ আমরা যদি সরাসরি ডাবল কোটেশন দেই তাহলে সিনট্যাক্স এরর দেখাবে, তাই ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এসকেপ করে নিয়েছি। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এখানে আমরা সিঙ্গেল কোটেশন দেখাতে ব্যাকস্ল্যাশ ব্যবহার করছি, যেমন ইট ইট কমা এস। এখানে সিঙ্গেল কোটেশন এস যদি সরাসরি লিখি তাহলে সমস্যা হবে, তাই আমরা লিখেছি ইট ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন এস, ব্যাকস্ল্যাশ দিয়ে এসকেপ করে নিয়েছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এখানে আমরা দেখাতে চাচ্ছি সি ড্রাইভের পাইথন ফোল্ডার, কিন্তু একটা ব্যাকস্ল্যাশ লিখলে পাইথন সেটা এসকেপ ক্যারেক্টার মনে করে, তাই দুইটা ব্যাকস্ল্যাশ লিখেছি যাতে আউটপুটে একটা আসল ব্যাকস্ল্যাশ দেখায়। এইভাবে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা পাইথনে স্পেশাল ক্যারেক্টার লিখতে পারি। এগুলো খুবই দরকারি যখন টেক্সট নিয়ে আমাদের কাজ করতে হয়। এখন আমরা কমেন্টস নিয়ে আলোচনা করব। পাইথনে কমেন্টস হচ্ছে এমন কিছু লাইন যা কম্পিউটার এক্সিকিউট করে না। কমেন্টস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট।
সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে হলে আমাদের অবশ্যই টেক্সটের পূর্বে একটা হ্যাশ ইউজ করতে হবে। হ্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট লেখা হয়, যেমন দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট। আর যদি অনেক লাইনে লিখতে চাই তাহলে আমাদের 3টা সিঙ্গেল কোটেশন দিয়ে মাল্টিপল লাইন কমেন্ট লিখতে হয়। আজকে আমরা শিখলাম পাইথন এর এসকেপ সিকোয়েন্স আর কমেন্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।